Yo, what's up guys? It's Mr. Wasip Gaming and welcome to my new gaming video. I am come back. তো guys, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো guys, অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে আসলাম ভিডিও, কারণ আমার পরীক্ষা শেষ। তো যেহেতু পরীক্ষা শেষ, তাহলে আমাদের এখন খেলতে হবে বিয়ার, কারণ বিয়ার ম্যাচ না খেললে আমাদের হাত মানে চুলকায় গাইস। এখন আমাদের বিয়ার ম্যাচটি খেলতে হবে এবং খেলে আমরা এই ম্যাচটি বিয়ে করবো, সেটা তোমরাও জানো আর আমিও জানি। ও গাইস, তোমাদের তো একটা কথা বলাই হয়নি গাইস, আমার তো 200 সাবস্ক্রাইবার হতে আর 5টা সাবস্ক্রাইবার বাকি রয়েছে। আর তোমরা জলদি জলদি কিন্তু আমার 5টা সাবস্ক্রাইবার করে দাও। তোমরা যদি জলদি জলদি আমার 1000 সাবস্ক্রাইবার করে দিতে পারো, তাহলে কিন্তু আমি ফেস রিভিল করবো। তাহলে তোমরা বসে রয়েছে কেন, জলদি জলদি লাইক আর সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু এই অস্কার নাকি জানি কিছু না গাইস, বললাম না। আমি কিন্তু গাইস তোমাদের MP5 দিয়ে মাথা উড়িয়ে দেবো যদি তোমরা এখন সাবস্ক্রাইব না করো। আর লাইক কিন্তু বেশি বেশি করে করবে। তো গাইস, আমাদের ল্যান্ডিংয়ের সময় হয়ে গেছে। এই যে গাইস, এখন আমরা এখান থেকে ল্যান্ড করব। গাইস, আমি কোথায় ল্যান্ড করব তোমরা কি জানো? এটা একটা ট্রিপস অ্যান্ড ট্রিক্স, তোমরাও জেনে রাখো। তোমরা সবসময় যদি তোমাদের এই ম্যাচে নামায়, মানে এই ম্যাপে যদি নামায়, তাহলে তোমরা এই ঝর্নার এই মানে এইটাকে হুকুম গুহা বলে আর কি, হুকুম গুহা, হ্যাঁ মানে হুকুম কেভ। তোমরা এখানে নামবে, কারণ এখানে নামলে অনেক ভালো ভালো লুট পাওয়া যায়। এখানে মানে 3 লেভেল গান ম্যাক্স করা থাকে, এই কারণে গাইস অ্যানিমি মারতে অনেক সুবিধা হয়। আর তোমরা যারা যারা উঠতে পারো না এই হুকুম মানে কেপে, তারা দেখে নাও যে আমি কিভাবে উঠি। আর গাইস, আজকের এই পুরো ম্যাচটাতে আমি কী কী করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওতে কোনো স্ক্রিপ্টেড করব না আমি, মানে তোমাদের এটা সবই আমি দেখাবো যে কীভাবে কী খেললাম, কারণ আমরা তো বট, তাই আমরা মারা খাবোই। ও গাইস, হ্যাঁ মনে পড়লো, এখন আমাদের উপরে ওঠা নিয়ে ফোকাস দিতে হবে। যে গাইস পড়ে গেলাম, গাইস কোনো প্রবলেম না, এখন আমরা উপরে উঠবো খুব ভালোভাবে। এখনই আমরা উঠে যাব, তোমরাও দেখতে থাকো। গাইস, উপরে ওঠার পরই তোমাদের সাথে কথা হবে, কারণ এতক্ষণ আমি কথা বলতে পারবো না। তো গাইস, এই দেখো গাইস, আমরা ম্যাজিক করে চলে আসলাম হুকুম গুহার উপরে। এখন গাইস এখান থেকে আমরা সব লুট বাগারা করে নেব। আর গাইস, এই গানটার নাম হলো এম এম গাইস, আমরা হলো বট প্লেয়ার নুব, কে কারণে আমরা গানের নামও জানি না। তো সেসব বাদ দাও, এখন আমরা এটা ও হ্যাঁ গাইস, মনে পড়েছে, এটা হলো M60 নাকি জানি 1। আচ্ছা, M60 ধরো, এটার নাম। তো এখন চলো এখান থেকে যদি আমরা একটা রিভাইভ পয়েন্ট নিয়ে নিই, তাহলে কিন্তু খারাপ হয় না। তো চান্দুরা চলো, আগে আমরা একটা রিভাইভ পয়েন্ট খুঁজি। ওই হ্যাঁ গাইস, রিভাইভ পয়েন্ট এন্ড করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে রিভাইভ নেব, মানে রিভাইভ পয়েন্ট একটা নিয়ে রাখবো, কারণ আমরা বিয়ার খেলতে আসলে আমরা বট হয়ে যাই। এই কারণে আমাদের একটা দরকার রিভাইভ পয়েন্ট, কারণ এই ম্যাচটা আমাদের বুয়া করাই লাগবে। আর যদি বুয়া না করতে পারি, তাহলে তো তোমরা জানো। এই যে এখান থেকে আমরা এখন চুজ করে নেব। গাইস দেখো, তোমাদের সাথে কথা বলছি কিন্তু এখানে নেটের প্রবলেম হচ্ছে। ও হ্যাঁ গাইস, নেট ঠিক হয়েছে। এই যে আমরা ওই সাইডে যাবো গাইস। চলো, গ্লোয়াল হাতে নিয়ে দৌড়াচ্ছি আমরা, কেননা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আর গাইস, আমার নেটে খালি প্রবলেম হচ্ছে, সেটা বাদ দাও, আমি আগে সেটিংটা ঠিক করে নিই। আমার এই সেটিং আবার কেউ মারতে পারে না আমাকে আবার এই সেটিংয়ে। তো চলো এখন আমরা যাই এনিমির কাছে, দেখি এনিমি আমাদের মারতে পারে না কি পারে না। গাইস, মারতে পারবো না আমি জানি, কারণ আমি রিভাইভ পয়েন্ট অনেকবার বেশি বেশি করে নিয়ে রাখবো। গাইস, ইতিমধ্যে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট বক্সে একদম কমেন্ট করে করে ফাটিয়ে ফেলছো যে ভাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ভিডিওটা কবে নিয়ে আসবেন। হ্যাঁ গাইস, আমি তোমাদের জন্য ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ভিডিওটা নিয়ে আসবো, কারণ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D মানে 3D গেমে এত 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 আপডেট দিয়েছে, তোমরা দেখে গাইস পুরো পাগল হয়ে যাবে। তো গাইস, সেই ভিডিওটিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা শুধু একটু ওয়েট করো। তো গাইস চলো, বেশি কথা না বলে এখন আমরা রিভাইভ পয়েন্টটা নিয়ে নিই, না যে কোনো দিক দিয়ে এনিমি চলে আসতে পারে আর আমরা মারা খেয়ে যেতে পারি। তো চলো গাইস, মারা খাওয়ার আগে আমরা রিভাইভ পয়েন্টটা নিয়ে নিই। তো গাইস, এখন এখান থেকে আমি রিভাইভ পয়েন্টটা নিয়ে নেবো। এখানে একটা গ্লুয়াল মারি, না হলে আমাকে এনিমি যে কোনো সময় মারতে পারে। ও গাইস, আমার উপরে হিট লিস্ট ফেলেছে গাইস। গাইস কোনো প্রবলেম নেই, এখন আমরা এই যে M60 যে দেখো ওকে কি মাইট দেই। তো চলো গাইস, আগে আমরা পুরোটুকু ওই যে গাইস মনে হচ্ছে আসতেছে। তোমরা কি ওকে দেখতে পাচ্ছ? আমি তোকে দেখতে পাচ্ছি, তারপর তোমাদের দেখাই। এখানে আমি পায়ের শব্দ পাচ্ছি ওর, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো গাইস, ও চলে এসেছে এই যে M60 মাই দুনিয়ার বাইরে। এই বানটা মরছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ গাইস, আমরাই আসলে প্লেয়ার গাইস, বুঝতে হবে গাইস। তো গাইস চলো, এখন বেশি কথা না বলে লুটগুলো আগে করে নিই, তারপরে এখন আমাদের পুরো ম্যাচটা বুয়া করা লাগবে। দেখি আমাদের কতক্ষণ সময় লাগে, আর তোমরা ভিডিওটি দেখে বলো যে তোমাদের কতক্ষণ সময় লাগিয়েছে ভিডিওটি দেখতে। আর তোমাদের জন্য আমি খুব শীঘ্রই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ভিডিওটি নিয়ে আসবো।
তো এখানে মনে হয় পিলারটি আবারও নামবে আমার যা মনে হচ্ছে। আমি ও গাইস ওর কাছে একটা 99 লেভেলের এটা কী ছিল এটা, ও গাইস গাইস গাইস, ও নো 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 আবে। তো গাইস তোমরা দেখলে কথা বলতে বলতে কীভাবে এনিমির হাতে ম্যাচ খেয়ে গেলাম। কোনো ও নো ও নো গাইস কোনো ব্যাপার না, কারণ আমাদের কাছে রিভাইভ পয়েন্ট আছে, কারণ আমরা কেবলই রিভাইভ পয়েন্টটা নিলাম। তো গাইস এখন আমরা রিভাইভ হয়ে যাবো। এই যে গাইস আমরা রিভাইভ হয়ে গেছি, এখন আমরা আবার এখানে নামবো আর ওই এনিমিটাকে আমরাই মারবো গাইস, আর কেউ মারতে দেবো না ওই এনিমিটাকে। তো চলো গাইস দেখা যাক ওই এনিমিটাকে আমরা মারতে পারি নাকি পারি না। তো আগে আমরা ভালো করে এখানে ল্যান্ড করে নেই। তো আগে ল্যান্ড করব, তারপরে তোমাদের সাথে কথা বলবো এবং এনিমিকে মারবো। তো ওই জায়গায় ওখানে এনিমিটা আমাদের মেরেছিল। আগে আমরা এখানে নেমে একটা গান নিয়ে নিই হাতে, কারণ এই অক গান দিয়ে কিছুই হবে না। ও গাইস এটা তো এনিমি গাইস, এখনই ওকে মারবো গাইস। এই দেখো শিট গাইস, সমস্যা নাই গাইস, আজকে আমরা ওকে এখান থেকে মেরেই যাবো। এই যে গাইস কোনো ব্যাপার না গাইস, ও মনে হয় দিক দিয়ে ঘুরে আসছে। এখন গাইস আমরাও যাবো দিক দিয়ে ঘুরে গাইস, এই দিক দিয়ে যাবো, যেতে যেতে গাইস দেখো ওকে আমরাই মারবো। এই দেখো ওই যে গাইস ও, এই যে গাইস ওকে আমরা টোকনতে যেতে মানে অক দিয়ে যেতে ধরেছে। এই গাইস ইয়েস, এখন আমরা ওর কাছে যা লুটপাটতে আসে সব করে নেবো, কারণ ও আমাদের গান চুরি করেছে। তো চলো এখন আমরা এখান থেকে দেখি কী কী গান ওর কাছে ভালো আছে। এই যে গাইস গাইস ওর কাছে মনে হয় ওই যে ওই 99 লেভেলের ওই কী জানি ওইটা, হ্যাঁ গাইস এটা আছে এটা আছে, এটাকে আমি নিয়ে নিই। আর এই ইউএমপিও নিয়ে নিই, নাহলে আমি খেলতে পারবো না ভালো করে। তো আপাতত সব লুট করার ডান। আজকে কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এই ম্যাচটা আমরাই বুঝে করবো। তো এখন আমাদের জোনের বাইরে যেতে হবে ওই গাড়িটা নিয়ে। গাইস নেটের সমস্যার জন্য গেমই খেলতে ইচ্ছে করে না। তো গাইস চলো এখন আমরা এই গাড়িটা নিয়ে ও জোনের বাইরে চলে যাব, এবং দেখো গাইস আমরা কি গেম প্লে করে বুঝাটা নেই আসলে। ইয়েস গাইস আমরা জোনের বাড়ি চলে আসতে পারছি। এখন দেখো গাইস আমরা এনিমি খুঁজে খুঁজে এনিমিদের কি মাইর দেই গাইস। এনিমিরাও গাইস দেখো আমাদের আব্বা ডাকবে গাইস। দেখো আমরা এখন এনিমিকে কি মাইর দেই। আমরা গাইস এনিমিদের মাইর দেবো বলতে এখন আমরা লুকাই লুকাই গেম খেলবো, না হলে কিন্তু এনিমি আমাদের মেরে ফেলবে। তো এখন আমরা মানে জোনের চারিদিক দিয়ে গোল গোল ঘুরে বেড়াবো। এই দেখো গাইস এখানে একটা এনিমি রয়েছে, কিন্তু গাইস আমি এখানে মারামারি করতে চাই না, কারণ আমি মারামারি করলে এখন মরে যাবো। ও হ্যাঁ গাইস তোমরা যারা যারা আমার মানে ব্লগ দেখতে চাও, মানে আমার ব্লগকে মিস করছো, যে আমি কিন্তু অনেক দিন ধরে কোনো ব্লগ আর আপলোড করি না। আমি আমার চ্যানেলে মোট 2টা ব্লগে আপলোড করেছি, এরপর কিন্তু আমি আর কোনো ব্লগ আপলোড করি নাই। কিন্তু গাইস তোমরা চিন্তা করো না, আমি একটা ব্লগ অবশ্যই আপলোড করবো আর কয়েকদিন পর। আগে গাইস এখন আমরা গেমের মধ্যে ফোকাস দিই। এখন গাইস আমরা ড্রপে ও গাইস একটা নিয়ে পাইছি গাইস। দেখো কী মাইতে আগে আমরা হুকুম হয়ে যাই। এই যে গাইস ওকে আমরা মারবো। এই গাইস নো, এই যে গাইস তোমরা দেখতে পেলে যে আমি কতটা বিখ্যাত গাইস, আমাকে গ্যারিনা পর্যন্ত কল দেয়। আর গ্যারিনার কল দেওয়ার কারণে কিন্তু আমি একটা রিভাইভ পেয়েছি, কারণ গ্যারিনার কারণে আমি মারা গেছি। তখন গাইস আমরা আবারও ড্রপের সামনে যাব, আর এখান থেকে লুট করার পর বাকি জায়গায় যে এনিমি কিল করবো। তো আগে আমরা ড্রপের থেকে লুট করে নিই। গাইস এখানে মনে একটা এনিমি রয়েছে গাইস, দাঁড়াও আমি আগে এখানে নামি। নামার পর হ্যাঁ গাইস এখানে একটা এনিমি আছে নিচের দিকে, ওই যে গাইস এখানে ফাইট চলছে। আর গাইস এই নিচের দিকে না আগে গাইস আমরা লুট বাগারে সব কিছু করে নিই, না হলে কিন্তু এনিমির কাছে মার খাওয়া লাগবে। তো এখানে একটা ওয়ান শটার পাইছি, বাট ওয়ান শটারের এমো খালি একটাই রয়েছে, তাই আমরা ওয়ান শটার ইউজ করবো না। এখন আমরা একটা গান দেখলাম, দাঁড়া এখান থেকে দেখি, যেমন ইউএমপি গেছে, হ্যাঁ ইউএমপিটা নিয়ে নিই, আর কোনো গান দরকার নেই। এখন আমরা এদিক দিয়ে যাবো সোজা। আর গাইস আজকে কিন্তু আমি তোমাদের বলে দিই যে আজকে কিন্তু আমি সিরিয়াস মোডে গেম খেলছি। এই যে এখানে একটা আছে। এখন আমরা এদিক দিয়ে যাবো, দুই দিক দিয়ে দুইটা গাইস, আগে এটাকে মেরে নিই। ও গাইস এইখানে অনেক মেরে ফেলবো। ও নো গাইস ও নিচে নেমে পড়লো। এখন আমরা আবার নিচে দিয়ে ওকে দেখছি, ওই যে গাইস ও উপরে উঠে মনে হয় আবারও মানে স্লাইড করে অন্য জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করছে, কিন্তু গাইস আমরা ওকে যেতে যাবো না। এখন গাইস আমরাও যাবো ওর সাথে সাথে। ওই যে গাইস ও চলে গেলো গাইস, কিন্তু আমরা ওকে মেরেই আসবো। তো এখন আমরা দেখতে চলে যাব, এই যে গাইস চলে গেলাম। এই দেখো গাইস ওকে এখন আমরা মারবো। এই যে গাইস মারা শেষ। এখন আমরা ওর এখানে যেয়ে কিছু লুট করে নিই, কারণ আমাদের লুট একটু কমই রয়েছে। এই যে গাইস এখানে ওর কাছে ভালোই গান ছিল, বাট কোনো সমস্যা নাই। আজকে দেখো গাইস আমরা এনিমিদের কী মাইর দেই। তোমরা জীবনে গাইস আমার মায়ের সম্পর্কে তোমার ধারণাই নাই, কেননা আমি তোমাদের সাথে ফানি মোডে এতদিন খেলেছি, বাট এখন থেকে আর ফানি মুডে ভিডিও দেবো না। আজকে দেখো এখন থেকে আমি পুরো সিরিয়াসভাবে খেলবো। গাইস একটা ভিএসএস পেয়েছি, ভিএসএস দিয়ে খুব ভালো খেলতে পারি আমি।
তো ভিএসএসটা নিয়ে নিলাম। এখন গাইস ও গাইস সামনে একটা এনিমি রয়েছে মনে হচ্ছে আমার দ্বারাও, তারপরে চেক করে নিই ভালো করে। আর গাইস তোমাদের জন্য কিন্তু কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা কিন্তু কেউ লাইকে সাবস্ক্রাইব করছো না। জলদি জলদি লাইকে সাবস্ক্রাইব করো, নাহলে ভিডিও আর বানাবো না। তো এখন আমাদের সব কিছু ডান। এখন আমরা দিতে যাব, আমাদের গাড়িটা খোঁজা লাগবে আগে। এখান থেকে আগে আমরা বের হই। ওই যে গাইস গাড়ি, এই যে গাড়ি গাইস, গাড়ি নিয়ে এখন আমরা জোনের চারিদিকে ঘুরবো এবং লাস্টে যে একটা এনিমি থাকবে তাকে আমরা মেরে ফেলবো। তো চলো। ও নো গাইস, ভিএসএস 99 লেভেলের টোকেনও পেয়ে গেছি, আর আমরা 99 লেভেলও করে ফেলেছি। তো গাইস চলো, আজকে হবে খেলা। আজকে দেখো গাইস বুইয়া কীভাবে নেই আমি। আজকে দেখো বুইয়া কাকে বলে গাইস। আগে আমরা এদিক দিয়ে যাই। ও গাইস এখানে একটা এনিমি আছে। গাইস তোমরা নিশ্চিত থাকো যে এনিমিটাকে, মানে এই এনিমিটাকে আমরাই মারবো। এই যে গাইস, মানে আমি সব এনিমিদের মারি, এটা আমি জানি। এখন আমরা এখানে হুকুম হয়ে যাব। এই যে এদিক দিয়ে যদি এখন আমরা যাই, কই গেল এনিমিটা, কই গেল? এই যে আমি জানতাম গাইস আমি উইন হবে। এখানে একটা গ্লোয়াল মাইনের লুট করি। ও গাইস আরও একটা পেয়ে গেছি গাইস। এখন আমি 2 টাকা নিয়ে 99 লেভেল করে ফেলতে পারবো। এখন একটা মেরি পেয়ে নিলে কিন্তু পরে আবার মরে যেতে পারি আমি। আর গাইস তোমরা ভাবছো যে আমার চারিপাশে এত আওয়াজ কেন হচ্ছে, কেননা গাইস আমার তো আর ভিডিও বানানোর জন্য, মানে ভিডিও বানানোর জন্য আর কোনো রুম নেই। এক রুমে আমি সব করি। আমার সামনে আরও অনেক, মানে আমি অন্য রুমে বসে ভিডিও বানাই, বাট তারপরেও সব শব্দ শোনা যায়, আমার কিছু করার নাই। তো গাইস বাধ্য, তারপরে আমি তোমাদের জন্য ভিডিও মেক করতেই থাকবো। গাইস একদিন আমার মানে নিজস্ব রুম হবে, সেদিন তোমাদের মানে সেদিন তোমরা আর আওয়াজ পাবে না। তো গাইস চলো, এখন আমরা এখান থেকে দেখো ফাইনাল ফাইট হবে। এখন আর 4 জন, মানে 3 জন এলাকাইছে, আমাকে নিয়ে 4 জন হচ্ছে। তো গাইস চলো আগে আমরা জোনের কিনার দিয়ে ঘুরে বেড়াই, নাহলে কিন্তু আমরা মরে যেতে পারি যে কোনো সময়। আজকে চান্দুদের আমরাই মারবো ভাই সাব, দেখতে থাকো তোমরা। আর গাইস তোমাদের জন্য কিন্তু আমি একটা খুশির খবর নিয়ে এসেছি। খুশির খবরটা এই যে গাইস, আমি কয়েকদিন পর মিস্টার টিপুলারের সাথেও ভিডিও বানাবো। সেই ভিডিওটা তোমরা দেখতে চাইলে জলদি জলদি, সরি টিপুলার না, মানে যে কোনো একটা ভিউয়ার্স ইউটিউবারের সাথে মানে একটা ভিডিও বানাবো, সেটা তোমাদের দেখাবো। আমি কয়েকদিন আগে তার ইউআইডি পেলাম এবং তাকে ইনভাইটও পাঠিয়েছি, সে আমার ইনভাইট অ্যাকসেপ্ট করেছে। তো গাইস আমি তার সাথে ভিডিও অবশ্যই বানাবো, তোমাদের সেই ভিডিওটি আমি দেখাবো। তোমরা গেস করতে থাকো কোন ইউটিউবার হতে পারে সেই লোকটি। মানে ও আমার একটা বন্ধু, ও এখনও ফেস্টিভ্যাল করে না, ও ভিউজও পেয়েছে। তোমরা দেখতে থেকো যে কে পায়, মানে কাকে নিয়ে আমি ভিডিও বানাই। দেখতে দেখতে গাইস কথা বলতে বলতে এখনও গাইস কোনো এনিমি কিল হয় নাই। মনে হয় গাইস সবাই আমার হাতেই মরার ওদের ইচ্ছা। তো গাইস আমি ইচ্ছাটা ওদের অবশ্যই পূরণ করব। তার আগে গাইস আমরা এখান থেকে নেমে এখানে, মানে এদিক জোনের কিনার দিয়ে লুকিয়ে লুকিয়ে আর কি এনিমি মারবো। আমার মনে হচ্ছে গাইস এখানে একটা এনিমি আছে, সেটাই আমি তোমাদের এখন মেরে দেখাবো। এখানে আগে আমি লুকাই। তো আর একটু পরে কিন্তু আমরা ভুইয়া করতে চলেছি, তো একটা মুহূর্ত মিস করো না গাইস। এখন দেখো আমরা এনিমিটাকে কি মার দিই, তাও 99 লেভেল ভিএসএস দিয়ে। এই যে ও বের হয়েছে, ও মনে করেছে আমি এখানে না, এই যে গাইস মরে গেল। মানে কি পাওয়ার গাইস 99 লেভেল ভিএসএসে। তো তোমরাও কিন্তু 99 লেভেল ভিএসএস নিয়ে যারা যারা খেলো তারা কিন্তু কমেন্ট করবে আমাকে। এখন গাইস লুট বাগারা করার সময় না, কারণ আমাদের লুটের কোনো প্রয়োজনই নাই, কারণ আমাদের এমো আনলিমিটেড। তো চলো এভাবে লুকিয়ে লুকিয়ে আমরা মারতে থাকি এনিমি। আর চান্দুরা তোমরা কিন্তু দেখে যাবে যে লাস্ট পর্যন্ত কি হয় আমাদের সাথে আর কি ঘটে। আমরা যে এতক্ষণ ধরে বুইয়া বুইয়া চিল্লাচ্ছি, লাস্ট পর্যন্ত কি আমরা বুইয়া করতে পারবো নাকি পারবো না, সেটা তোমরা দেখতে থাকো। গাইস আর আর মাত্র 4 জনই মানে অ্যালাইভ আছে। কী হবে কি গাইস, একটু আগেও তো একজন ছিল, মানে একজনকে মেরে ফেললাম, তাহলে কমার কথা না গাইস, উল্টো আরও বেড়ে গেল। তো গাইস কোনো চিন্তা নাই, এ সবাইকে আমিই মারবো। ও সরি 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 গাইস, ভুল করে আমি অন্য কিছু দেখছিলাম। আমি তো কিলই করেছি 5টা, আমি ভুল করে ভাবলাম যে আর 5টা নেমে অ্যালাইভ আছে, বাট আর 2টা, মানে আমি আর একজন। তো চলো দেখা যাক ওকে আমরা মারতে পারি না কি পারি না। আমি জানি ও ওই ঘরগুলোর মধ্যে লুকিয়েছে, বাট আমরা আগে ওর কাছে যাবো না, আমরা লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে যাবো ওর কাছে, নাহলে আমাদের যে কোনো সময় মেরে ফেলতে পারে। আর আমাদের এই পুরো ম্যাচটি লুকিয়ে লুকিয়ে খেলা লাগবে। তো গাইস তোমরা দেখো যে লাস্টে কি একটা অবস্থা হয়ে গেছে গাইস, ও বের হয় না, আমিও বের হই না গাইস, একজনকে না একজনকে বেরোতেই হবে। তো গাইস আমি বের হলাম। এখন আমি একটা গ্লোয়াল মেরে দিই, নাহলে ঠিক নেই কে কখন থেকে কোথা থেকে আর কি মেরে দেয়। আমি আস্তে আস্তে করে গাইস আগাবো, কারণ আমি যদি না আগাই তাহলে কীভাবে খেলবো। আর জোন তো আমার দিক দিয়েই খালি পুশ হচ্ছে, কারণ আমার দিক দিয়েই
জোনটি সংকুচিত নাকি যাই হোক হচ্ছে, তখন আমাদের এদিক দিয়ে যেতে হবে। আমি জানি গাইস ওর সামনে যদি আমি হুকুম হয়ে যাই এখন, ও কিন্তু আমাকে মারার জন্য অনেক গ্রেনেড জমিয়ে রেখেছে গাইস। তাও কোনো প্যারা নাই, চিল গাইস। আকাশের রং নীল। তো এখন দেখো গাইস আমরা কীভাবে ওকে মারি, তোমরা দেখতে থাকো। আর গাইস তোমাদের তো মেন কথাই বলা হয় না, এতক্ষণ যে তোমাদের সাথে আমি ভেগর করলাম, কিন্তু তোমরা তো কেউ এখনও পর্যন্ত মনে লাইক সাবস্ক্রাইব করোনি। জলদি লাইক সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করে যাও। তো জলদি লাইক সাবস্ক্রাইব করো। তো গাইস চল, এখনই সময় চলে এসেছে আসল যুদ্ধের। চোখায় ও মনে হয় ঘরের ভিতরে ঢুকে পড়েছে, মানে এখনও ঘরের ভিতরে বসে রয়েছে। তো গাইস চলো এখন এদিক দিয়ে যদি আমরা যাই, হ্যাঁ গাইস ও ঘরের ভিতরে রয়েছে। এখন আমাদের এখান থেকে হুকুম হতে হবে, নাহলে কিন্তু আমরা এখান থেকে মরে যেতে পারি। তো এই যে আমরা হুকুম হয়ে গেছি গাইস, এই দেখো গাইস আমি বলেছিলাম গাইস ও অনেক গ্রেনেড মারবে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে গাইস ওকে এখন মেরে ফেলবো, বুইয়া। তো গাইস শিট গাইস, আমরা এত মানে বুইয়ার কত কাছাকাছি ছিলাম, তারপরে গাইস মরে গেলাম। থাক গাইস, কোনো ব্যাপার না। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। তো বাই।